জানাই। আজ আমি বানাতে চলেছি ছোটো মাছের চচ্চড়ি। সেই জন্য আমি কিছু ছোটো মাছ কেটে নিলাম। তারপরে আমি মাছের মধ্যে নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি জল দিয়ে ভালো করে মাছগুলো মেখে ধুয়ে উঠাবো। দেখুন কত জলের মধ্যে নোংরা আছে, সেই জন্য মাছগুলি আমি আবার ধুয়ে নেব। দেখুন আমার মাছগুলি প্রায় ধোয়া হয়ে এসেছে। দেখুন আমার মাছগুলি কত সাফা হয়েছে। তারপরে আমি একটা আলু খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি আলুটা ভালো করে মিহি করে কেটে নেব। কারণ যত মিহি করবেন তত দেখতে অনেক সুন্দর হবে। মিহি করা হয়ে গেলে এখন আমি ওই চচ্চড়ির মধ্যে দেওয়ার জন্য একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিলাম। পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি পেঁয়াজটাও মিহি করে কেটে নিলাম। দেখুন তারপরে আমি চচ্চড়ির মধ্যে দেওয়ার জন্য কিছু কাঁচা লঙ্কা ফাটিয়ে নেব। তারপরে আমার সব সবজি কাটা হয়ে এসেছে। এখন আমি সবজিগুলো ধুয়ে নেব। আর প্রথমে আমি আলুটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়া হয়ে গেল। তারপরে আমি ওই কেটে রাখা পেঁয়াজগুলিও ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি কীরকম করে ধুচ্ছি, আপনারাও সেরকমভাবে ধুবেন। আমার সবজি প্রায় ধোয়া হয়ে এসেছে। তারপরে আমি ওই একটা গামলার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তারপরে আমি ওই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মেখিয়ে নেব। দেখুন আমি কীরকম করে মাখছি, আপনারাও সেরকম করে মাখবেন। আমার মাখানো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা। তারপরে আমি আবার ভালো করে মাখবো। মাখা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব ওই মাছগুলি উপরে অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি হালকা করে আবার মেখে নেব। দেখুন আমার মাখানো হয়ে এসেছে। তারপরে চলুন উনুনে যাওয়া যাক। উনুনটা আমি ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। তারপরে গরম হয়ে এসেছে আমার। তারপরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে লাল করে ভেজে নেব। তারপরে আমি অল্প কালো জিরেও দিয়ে দিলাম। কালো জিরেটা দেওয়ার পরে দেখুন কীরকম একটা সুগন্ধ স্মেল বেরোচ্ছে। তারপরে আমি ওই মাখিয়ে রাখা সব কিছু আমি উপরে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নেড়ে নিলাম। তারপরে আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। প্লিজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। ঢাকনা খুলে নেওয়া হয়ে গেলে দেখুন কীরকম সুন্দর হয়েছে। তারপরে আমি হালকা করে নেড়ে নিলাম। দেখুন আমি কীরকমভাবে নাড়ছি, আপনারাও সেরকমভাবে চেষ্টা করবেন। তারপরে আমি আবার কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আবার কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন আমার এই মাছগুলো কীরকম হয়ে এসেছে, প্রায় হয়ে দিকে এসেছে। তারপরে আমি আবার হালকা করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে দিব। দেখুন অল্পই দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণ জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে আমি কয়েক মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিলাম। কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব আমার মাছের চচ্চড়িটা হয়ে এসেছে।
তারপরে আমি হালকা করে আবার নাড়িয়ে নিলাম, কারণ অল্প অল্প তো জল আছে, সেই জন্যে আমি আবার কয়েক মিনিটের জন্য দেখুন নাড়িয়ে নেওয়ার পরে আমার দেখুন কীরকম সুন্দর হয়ে এসেছে। এখন আমি পাতা দিয়ে দিলাম, তারপরে আমি নামিয়ে নেওয়ার জন্য রেডি। দেখুন আমি কীরকম করে নামিয়ে নিচ্ছি। আপনারাও প্লিজ এই রেসিপিটা ঘরে ট্রাই করবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লাগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন